গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আমাদের কেওনঝড় ট্রিপের এপিসোড 1-এ তোমরা দেখেছ কেওনঝড় আসা আর অন দ্য ওয়ে ইম্পর্টেন্ট স্পটগুলো। এপিসোড 2-তে অর্থাৎ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেওনঝড়ের মেন স্পটগুলো। বারাঘাগরা ড্যাম, বারাঘাগরা ওয়াটারফলস, সানাঘাগরা ওয়াটারফলস, কানঝারি ড্যাম, সীতাভিঞ্জি, ভীমকুণ্ড আর গুন্ডিচাঘাগি ওয়াটারফলস। আমরা হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। হোটেলের অভিজ্ঞতা ছিল খুবই খারাপ, কারণ হোটেল কর্তৃপক্ষ আমাদের লক করে দিয়ে বাড়ি চলে গেছিল। সকালে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে অগত্যা আমরা ফোন করি, আর তার বেশ কিছুক্ষণ পর উনি এসে বাইরে থেকে মেন গেটের লক খুলে দেন। এক রাশ রাগ পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি প্রকৃতি পর্যবেক্ষণ করতে। ছোট ছোট পাহাড়, হালকা ঠান্ডা আর দারুণ রাস্তা উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। দূরে পাহাড়গুলো দেখো, পরস্পরের সাথে সমান্তরালভাবে নেমে গেছে, ঠিক যেন জুরাসিক পার্ক। কেওনঝড় কিন্তু ইস্টার্ন ঘাট পর্বতমালার অন্তর্গত। হাইওয়ে ছেড়ে আমরা বাঁদিকে সরু রাস্তা ধরে নিলাম। রাস্তার কন্ডিশন আর প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ। এসে গেছি বারাঘাগরা ওয়াটারফলস। এখানে পার্কিং 50 টাকা। সামনে সোজা ওয়াটারফলসের রাস্তা, আর বাঁ দিকে চলে গেছে ড্যামের রাস্তা। এটা বারাঘাগরা ড্যাম, শান্ত এবং স্নিগ্ধ। এখন আমরা এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। এখানে কিন্তু বাঁদরের বেশ উৎপাত আছে। ফলসটা একবার দেখো, জাস্ট ওয়াও। এখন একটু জল কম আছে শীতকাল বলে, কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে। এখন এসছি আমাদের প্রথম স্পট বারাঘাগরা ওয়াটারফল। কি দারুণ না? হাইওয়েতে উঠে ইউটার্ন নিতেই পড়ে সানাঘাগরা ওয়াটারফলস। এখানেও পার্কিং ফি 50 টাকা। এখানে পার্কিং স্পেসটা কিন্তু অনেক বড়। পার্কিং স্পেস সংলগ্ন বেশ কিছু খাওয়া দাওয়ার দোকান আছে, তবে এখন সেগুলো বন্ধ। পার্কে বোটিংয়ের ব্যবস্থাও আছে। বোটিং 10টার পর চালু হয়। এই পথ ধরেই ওয়াটারফলসের দিকে এগিয়ে যেতে হবে।
আমরা এখন এগিয়ে যাচ্ছি। এবারে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। আমরা এখন সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। ওঠার পথে বেশ কিছু বসার জায়গা আছে, বয়স্করা এখানে একটু বিশ্রামও নিতে পারবেন। এখানে একটা ছোট পার্ক আছে। ওই দেখো ফলসটা দেখা যাচ্ছে। পার্কের এই লেকটাতে কিন্তু বোটিং হয়। আমাদের এখনো অনেকগুলো স্পট বাকি আছে, তাই আমরা এখানে ওয়েট করব না, আমরা আবার এগিয়ে যাব। হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট স্পট কাঞ্ঝারি ড্যামের দিকে। তবে এবার কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, বেশ খিদে পেয়ে গেছে। রোডের ধারে আমরা একটা লোকাল ফুড স্টল খুঁজে পেয়ে গেলাম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে কিন্তু দারুণ ছিল। হাতে মোড়া শালপাতার প্লেটে এরা খাবার পরিবেশন করছিল। এখানে ইডলি, বড়া, চপ এগুলো সব পাওয়া যায়, সবই 5 টাকা পিস। উড়িষ্যাতে কিন্তু নো ডাউট রাস্তাঘাট খুব সুন্দর। এটা কাঞ্ঝারি ড্যাম, আমাদের থার্ড স্পট। এই লক গেট থেকে ড্যামের ভিউটা বেশ সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি কাঞ্ঝারি ড্যাম। খুব সুন্দরভাবে সাজানো, বাঁধগুলো একই লেভেল করা, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ড্যামটা। তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কিন্তু ঠান্ডার কোনো আভাস এখানে নেই আজকে 24শে জানুয়ারি হওয়া সত্ত্বেও। শীতকাল তাকাও ওই এখানে তুই দিবি। পেছনের লোকজন তাকাও। এরা হলো আমাদের 3 বন্ধু, আমাদের এই ট্রিপের সঙ্গী। আমরা আবার গান আর গল্প শুনতে শুনতে আর গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা মিলে ট্রিপে গেলে এত মজা হয় যে সময় কখন কেটে যায় বোঝাই যায় না। ওই যে দেখা যাচ্ছে আমাদের নেক্সট স্পট সীতাভিঞ্জি। এটা কিন্তু মেন রোড থেকে অনেকটাই ভেতরে। এটা হলো সীতাভিঞ্জি। জনশ্রুতি অনুযায়ী
রামের থেকে পরিত্যক্ত হওয়ার পর সীতা এই স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং এখানেই লব কুশের জন্ম দিয়েছিলেন। এই পাহাড়ের ভেতরটা কিন্তু ফাঁপা। আমরা চারপাশটা একবার ঘুরে দেখে নিলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ভীমকুণ্ড। বলতে পারো এটা কেওনঝড়ের মেন আকর্ষণ। কথিত আছে মহাভারতের সময় যখন পঞ্চপাণ্ডবেরা নির্বাসনে ছিলেন তখন ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করে দ্রৌপদীর তৃষ্ণা নিবারণের জন্য এই কুণ্ড তৈরি করেছিলেন। এখানেও পার্কিং ফি 50 টাকা। আমরা এখন আছি ভীমকুণ্ড। জায়গাটা একটা অ্যাকচুয়ালি নদী অববাহিকা, খুব সুন্দর, কিন্তু বর্তমানে শুষ্ক ওয়েদারের জন্য জল খুব আংশিক জায়গাতেই রয়েছে, ওই জন্য অববাহিকাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাই এখানকার বৈচিত্র্য, এটাই দেখার। তবে শীতের ভাঁজ কিন্তু একটুও নেই। পার হেড 10 টাকার টিকিট কেটে আমরা এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। এটাই হলো বৈতরণী নদী। আমরা এসেছি কেওনঝড় সাইডে, তবে ভীমকুণ্ডর আর একটা সাইড আছে, সেটা হলো ময়ূরভঞ্জ সাইড। আজকে আমাদের লাস্ট স্পট গুন্ডিচাঘাগি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটাও কিন্তু মেন রোড থেকে অনেকটাই ভিতরে। এখানেও পার্কিং ফি 50 টাকা। আমরা এগিয়ে চলেছি ওয়াটারফলসের দিকে। শীতকালে ওয়াটারফলসে খুব একটা জল না থাকলেও বর্ষাকালে কিন্তু অন্যরকম রূপ দেখা যায়।
এটা ওয়াটারফলসের উপরের অংশ। আমাদের কেওনঝড় লোকাল সাইট সিন এখানেই শেষ। আজকের রাত্রেবাস ঘাটগাঁওতে হোটেল মা। আজকের মতো টাটা, দেখা হবে কাল কলকাতার পথে।